হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড। পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে অসংখ্য স্বাগত। যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো লাভ লাইক ওয়াও দেওয়ার জন্য এবং পিক্সেলকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার জন্য। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা আমার লাইভ রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় দেখার জন্য। আর যারা যারা এখনো লাইক, ফলো, সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখনই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে ফেলুন। দেরি করলে মিস হয়ে যাবে। আজকের সব ডিফারেন্ট কালেকশন সব একসাথে নিয়ে আসছি। আজকে লাইভটা বরাবরই বড় হবে। সো যারা যারা আমার সাথে থাকতে চাচ্ছেন থাকবেন, আর যারা যারা থাকতে পারছেন না কোনো সমস্যা নাই, রেকর্ডেড লাইভ থাকবে। সো ইউ ক্যান গো ফর ইট। আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলেই হয়ে যাবে। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন, তাহলে আপনাদেরকে দ্রুত অর্ডার কনফার্ম করা হবে। যারা যারা এখনো অর্ডার করেননি তারা আসলে বোকা, কারণ ডিজাইন কিন্তু সব চলে যাচ্ছে। লেটেস্ট ভার্সন সেগুলা সব চলে যাচ্ছে। কারণ পাকিস্তানি ওয়্যার্স এর যত কিছু আছে সবকিছু আজকে দেখানো হচ্ছে। চেষ্টা করব নেক্সট উইকে ইন্ডিয়ান কালেকশন আনার জন্য। যদিও আমি ইন্ডিয়ান কালেকশনের বিরোধী, আমি বারবার বলছি আমার ইন্ডিয়ান কোনো কিছুই পছন্দ না, কিন্তু যেহেতু কাস্টমার ডিমান্ড বলে একটা কথা আছে, সেজন্য চেষ্টা করব পার্টি ড্রেস আনার জন্য। যদি সম্ভব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর সম্ভব না হলে তাওয়াক্কালের পার্টি ড্রেস আসবে রেডিমেড, এবং হচ্ছে যে আনস্টিচ, দুটাই আসবে। যেটা যেটা পারবেন অর্ডার করে ফেলবেন। হ্যাঁ, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো মনে করছেন যে অর্ডার করলে যদি মিস হয়ে যায় বা অর্ডার করলে যদি আমার ভুল হয়ে যায়, ল্যাব চলে যায়, নো, এই ধরনের কোনো কিছুই হবে না পিক্সেলের সাথে। আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, কারণ আমরা আছি আপনাদের সাথে, সবসময় থাকবো, পাশে থাকবো। সো যারা যারা এখনো ভয় পাচ্ছেন, যারা যারা এখনো আমাকে কপি করায় ব্যস্ত, তাদেরকে বলবো আমাকে কপি না করে আপনারা নিজেদের হেলদি পেজ, ওয়েল নন পেজটাকে আরেকটু বিল্ড করেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, আর কালকে আমি দেখলাম খুবই 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 ওয়েল নন একটা পেজ। হ্যাঁ, সে হচ্ছে যে আমার সামহাউ আমার ওনার সাথে কথা হয়েছে। তো তারা কিভাবে আমরা ড্রেস মেক করি বা করে কিভাবে কথা বলি, কিভাবে কি, সম্পূর্ণ হচ্ছে যে কপি করছে। যাই হোক, থ্যাংক ইউ, আপনারা কপি করছেন, খুবই ভালো কথা, এবং আমাকে শিখায় দিচ্ছেন যে কিভাবে কপি করতে হয়। তো নেক্সট টাইম থেকে আমরা আমাদের ওয়েতে হাঁটবো, আপনারা কপির জগতে থাকবেন। এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, ড্রেসটার নেক পোর্শনটা দারুণ। এটা অনেকেই চেনে। হ্যাঁ, এটা খুবই ওয়েল নন একটা ব্র্যান্ডের মধ্যে এরা মানে এই জিনিসটা নিয়ে আসছে। হ্যাঁ, এটা আমি ডিসক্রাইব করব না, কারণ সবকিছুর নাম বললে এখন আসলে কাস্টমাররা অনেক ডিপ্লোম্যাটিক হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে যারা চিনে তারা তো অবশ্যই চেনে, যারা চিনে না তাদেরকে আসলে নতুন করে জানানো ইচ্ছা আছে। কিন্তু কিছু কিছু থাকে পাকনা ক্লায়েন্ট। হ্যাঁ, পাকনা ক্লায়েন্টদেরকে আমার বোঝাতে ইচ্ছা করে না, যে দেখা যাবে কি গ্রো করে, মানে আমার এখান থেকে লাইভ থেকে শুনে নিজের ইয়েতে। কালকে না পরশুদিন আমার একজন হচ্ছে যে মেসেজ দিচ্ছে যে একটা আপু, যে আমাকে একটু শেখান। এখন ম্যাডাম আমি আপনাকে কিভাবে শেখাবো? আমি ফার্স্ট অফ অল আমি আপনাকে চিনি না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমি নিজেই তো নতুন, আমি আপনাকে কিভাবে শেখাবো? আমি নিজে এখন স্ট্রাগলিং পিরিয়ডে আছি। যদি আমি এক্সিস্টিং অবস্থায় থাকতাম তাহলে আমি অবশ্যই শেখাইতে পারতাম। আরেকটা জিনিস হচ্ছে ম্যাডাম, আপনি যদি আমার কাছে হোলসেল বলেন যে আমি কোনো জায়গা থেকে ড্রেস কালেক্ট করতে পারছি না, তো যেভাবে হোক না কেন আমি আপনাকে সে ব্যাপারে হয়তো হেল্প করতে পারবো, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, আমার পক্ষে যেটা সম্ভব সেটা আমি করতে পারবো, কিন্তু অবশ্যই বলে। হ্যাঁ, কিছু কিছু ফালতু লোকজন আছে যারা আমার ছবি নিয়ে আমার যারা ভেন্ডার আছে তাদের কাছে যে ড্রেস নিচ্ছেন, এবং আমার প্রত্যেকটা ভেন্ডারকে এই জিনিসটা বলা হয়েছে, এবং আমি জানি না আমার এই লাইফটা দেখবে কিনা কেউ। যদি দেখে তাহলে অবশ্যই আবারও আমি রিকোয়েস্ট করব, যদি এরকম কাউকে পান, আমার ছবি দেখিয়ে আমার
পেজের কোনো ড্রেস নিতে চাচ্ছে বা কিছু, দয়া করে তাদেরকে অন্য কিছু দিবেন। আপনার বিজনেস যদি আপনার ধরে রাখার ইচ্ছা থাকে অবশ্যই ধরে রাখেন, কিন্তু আমার কোনো কিছু প্লিজ দয়া করে দিবেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি দেখেন যে বেশি প্যারা দিচ্ছে, বান দিয়ে থুয়ে দিবেন, আমাকে ফোন দিবেন, আমি যে তাকে একটা অ্যাকশন নেব। এবং এটা আসলেও বলছি, হ্যাঁ, তোমরা যদি ভদ্র হতে না পারো, আমি অভদ্র হতে পারি। এই হচ্ছে ড্রেসটা। আমরা ড্রেসে চলে যাই। আমাদের যেটা কাজ আমরা আমাদের কাজ করব, যাদের কপি করা অভ্যাস তারা কপি করবে। আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা। ড্রেসটার প্যান্ট পিসটা দারুন, পিওরের ওড়না, ড্রেসটা ফুল অফ কাটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে ফুল বোরিং এবং কাটওয়ার্কের। এটা যারা চেনে, হ্যাঁ, যারা চেনে, এটা খুবই ওয়েল নন ব্র্যান্ডের শপে এখন পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তো ওয়েল নন ব্র্যান্ড না, আমরা তো হচ্ছে চুনামুনা, আমরা কি আর আপনাদের মতো স্পেশাল নাকি? এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, ড্রেসটা খুবই দারুণ একটা কালার। যারা চিন্তা করছেন এই সামারে কিভাবে কি করব, কিভাবে দিন কাটাবো, রাত কাটাবো, ঈদের দিনে হোক বা ঈদের দিনের সকালের জন্য হোক, তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন। হ্যাঁ, তাদের জন্য এই ড্রেসটা অনেস্টলি, লাইক আমার মতন যারা হচ্ছে যে একটু লাইট থাকতে পছন্দ করে, তারা এগুলো নিয়ে নেবেন। যদি হেভি ওয়ার্কের ড্রেস চান, হেভি ওয়ার্কের ড্রেসও আছে। হেভি ওয়ার্কের ড্রেস আপনি চাইলে পরতে পারবেন, সেটাও নিয়ে আসবো। আর যারা লাইট ওয়ার্ক চান, তারা সেটাও করতে পারবেন। ইটস আপ টু ইউ। এক একজনের মেন্টালিটি এক এক রকম। সব কাস্টমার ডিমান্ড ফুলফিল করা আমার পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু তারপর চেষ্টা করা যায়, চেষ্টা করব নিজের। এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, ড্রেসের হ্যান্ড পোর্শনটা এটা। এই হচ্ছে হ্যান্ড পোর্শন। দারুণ কিছু নিতে, দারুণ কিছু বোরিং এর কাজ। তাওয়াক্কাল নেক্সট উইকে ঢুকবে। হ্যাঁ, যারা যারা তাওয়াক্কালের জন্য ওয়েট করছেন, তারা তাওয়াক্কাল নেক্সট উইকে ঢুকবে। এই হচ্ছে হ্যান্ড পোর্শন। হ্যাঁ, হ্যান্ড পোর্শনটা খুবই ভালো। আচ্ছা, যারা যারা 20, 21, 22 ফ্রি আছেন, পিক্সেলে ইনবক্স করবেন কোথায় আছেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কোথায় আছি। আমাদের সাথে থাকবেন, চলে আসবেন। অ্যাড্রেস বলা হবে না, কারণ কিছু কিছু অতি উৎসাহ ব্যক্তিরা আছে, যার কারণে অ্যাড্রেস বলা হবে না। যারা ইনবক্স দিবে তাদেরকেই জানানো হবে। এই হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ড্রেসের দামান পোর্শনটা। হ্যাঁ, এই হচ্ছে ড্রেসের দামান পোর্শনটা। খুবই অদ্ভুত সুন্দর, অদ্ভুত ভালো লাগার ড্রেস। এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন, অবশ্যই অবশ্যই এখনই ইনবক্স করুন। সবার মাথা গরম, পিক্সেল কি শুরু করলো। পিক্সেল আসলে কিছু শুরু করে নাই, আমরা বেস্ট ট্রাই করছি। ইনশাল্লাহ আল্লাহ পথ দেখাবে, ইনশাল্লাহ। এ হচ্ছে ব্যাক পাশটা। ব্যাক পাশটা কিন্তু একেবারেই প্লেন। হ্যাঁ, ব্যাক পার্টটা একেবারেই প্লেন, ব্যাক পার্টে কোনো কিছু নাই। এই হচ্ছে ড্রেসটা। এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা খুবই দারুণ। আজকে লাইটটা কেমন জানি আসতেছে, আমি কোনো জায়গা দিয়ে লাইটটা অ্যাডজাস্ট করতে পারতেছি না। এখানে না, এখানে আবার ড্রেসের ইয়ে আসছে না। এই
ড্রেসটার দামান পোর্শনটা খুবই দারুণ, হ্যাঁ, বোরিং এর কাজ যথেষ্ট পরিমাণে আছে। চাইলে আপনারা সেলফ কাজ দিয়ে মানে সেলফ কালারের অর অপোজিট কালারের কিছু লেস বা কিছু একটা দিলেও পারেন, অর এটা এভাবেই পরা সম্ভব। হ্যাঁ, এটা কিন্তু খুবই দারুণ একটা ড্রেস। যারা যারা এখনো অর্ডার করেননি তাদেরকে বলবো, মিস হয়ে যাচ্ছে, কিন্তু মিস করলে বিরাট একটা মিস হয়ে যাবে। এটা আসলেও কারণ হচ্ছে যে এইটা একটা কি দুইটা একটা জায়গায় আমি দেখছি, হ্যাঁ, আমি এমন কোনো জায়গা নাই অনলাইনে যে কোনো কিছু বাদ রাখছি, হ্যাঁ, একটা শপে খালি এটা আমি দেখছি, আর কোনো জায়গায় এই জিনিস আনতে পারে না। সো যারা যারা এখনো অর্ডার করেননি প্লিজ অর্ডার করে ফেলবেন। আর এটা হচ্ছে পিওরের ওড়না, হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে পিওরের ওড়না। প্যান্ট পিসটা আমি দেখাই দিব। এই হচ্ছে পিওরের ওড়না। যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করুন। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন। এটা হচ্ছে গলার নেক পোর্শনের কাজটা, হ্যাঁ, দারুণ ভাবে একটা লেস ওয়ার্ক আছে এখানে। হ্যাঁ, লেস ওয়ার্কটা তো আমি দেখাইছি না, এই যে লেস ওয়ার্কটা। আচ্ছা, এখন এটা শেষ করে দিচ্ছি। আজকে লাইফটা কিন্তু একটু বড় হবে, যাদের 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 কাজ থাকবে সেফ থাকবে, সো প্রবলেম হবে না, পরে রেখে নিতে পারবেন। আজকে এগুলো সেটেল ডাউন করতে আমার অবস্থা 12টা বাজবে। আচ্ছা, এখন হচ্ছে মোর্জাটা দেখাবো। হ্যাঁ, যে মোর্জা, দিস ইজ দ্য ড্রেস, দিস ইজ মানে ইটস মেক মিনিং। যথেষ্ট সুন্দর এলিগেন্ট একটা ড্রেস, ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালারের এই ড্রেসটা খুবই খুবই দারুণ, কারণ আমার এই কালারটা অনেক ভালো লাগে। হ্যাঁ, এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, ড্রেসটা খুবই 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 দারুণ। দামান পোর্শনের কাজ এটা। হ্যাঁ, এটার কিন্তু নেক পোর্শনে তেমন কোনো কাজ নাই, এটার নেক পোর্শনে তেমন কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে এটার দামান পোর্শনে কাজ। এটার ওড়নাটা চুনরি সরি শিফন অর পিওর ওড়না, শিফন ওড়না। আর এটা প্যান্ট পিসটা এক কালার। যারা যারা প্রভা রহমান হওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকে বারণ করব না, প্রভা রহমান হওয়ার স্বপ্ন সবাই দেখছে, দেখবে, কিন্তু একটু লিগ্যাল ওয়েতে দেখবেন, ইলিগ্যাল ওয়েতে না। লাইক আমার পেজ থেকে ছবি নিয়ে কোনো কিছু, এটা ঠিক না। হ্যাঁ, এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা। আমরা অনেক সময় দেখা যায় ক্যাটালগ দেই, হ্যাঁ, ক্যাটালগ দেই, কিন্তু সেই ক্ষেত্রে যেটা আমরা করি, আমরা কিন্তু মডারেটরের সাথে কথা বলে নিই যে আমি আপনার পিকচার দিচ্ছি, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। যদি বলে যে না, দিয়েন না, তখন আর আমরা দেই না। যদি বলে যে ওকে আপনি আমার ওয়েবসাইট থেকে ছবি নেন, আমার পেজ থেকে ছবি নেন, কোনো সমস্যা নেই, দেন আমরা হচ্ছে যে ওটা করি। আর আপনারা তো এতটাই মানে যাতা যে আমার ছবি নিয়ে ভেন্ডরের কাছে পর্যন্ত চলে যান, যে সেই ছবি দেখায় ড্রেস কিনে। চেষ্টা থাকার এই হচ্ছে ড্রেসটা। নিজের কৃতকর্মের জন্য মানুষের কাছে মানে একেবারে পুরো অনলাইনে বেজ্জতি হয়ে যান। এই হলো দামান পোর্শনটা। হ্যাঁ, দামান পোর্শনটা খুবই দারুণ।
যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলবেন, আজকে এখনই এখনই। হ্যাঁ, দেরি করলেই মিস হয়ে যাবে, বললাম যে মিস করলেই মিস হয়ে যাবে। যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চলে আসবেন পিক্সেল ওয়ার্ল্ডে ফেসবুকে, লাইক ফলো দিবেন, এবং পিক্সবালায় যারা একটু ট্রেন্ডি স্মার্ট ব্যাগ চাচ্ছেন তারা চলে আসবেন। দেখবেন সেখানে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কিছু কালেকশন রয়েছে। যাবেন, সাবস্ক্রাইব লাইক ফলো করবেন এবং এখনই অর্ডার করে ফেলবেন। সো আর দেরি কেন, এখনই অর্ডার করবেন, সাথে থাকবেন পিক্সেল ওয়ার্ল্ডের ফেসবুক। আচ্ছা, ফেসবুক যদি না হয় তাহলে যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে যাবেন, প্রভা রহমানে লাইক ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকছে আপনাদের জন্য বিশাল বড় ডিসকাউন্ট। এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনটা এরকম, নেক পোর্শনে তেমন কোনো কাজ নাই, এটা হচ্ছে ছিটা ছিটা কাজ, ছিটা ছিটা কাজ। সবার কাছে মনে হচ্ছে ইস প্রভা রহমান মনে হয় সব আমাদের ভাত খেয়ে ফেলবে। আমি কারো ভাত খাই না, তোমরা তোমাদের ভাত খাও। আচ্ছা, এটা হচ্ছে শিফন ওড়নাটা, এটা প্যান্ট পিসটা। এই হচ্ছে মোর্জার সাথে ওড়নাটা। হ্যাঁ, মোর্জার সাথে ওড়নাটা খুবই দারুণ, শিফন ওড়না বাট অনেক চওড়া, শিফন ওড়না বাট অনেক চওড়া। হ্যাঁ, এই যে প্যানেলটা আছে এটার সাথে অনেক লম্বা, হ্যাঁ অনেক লম্বা প্যানেল। এইবার যারা যারা এখনো শপিং করেন নাই, প্লিজ 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 শপিং ডান করতে পিক্সেলে লাইক ফলো দিবেন এবং এখনই অর্ডার করে ফেলবেন। আর যারা যারা এখনো চিন্তা করছে যে পিক্সেল তো আমাদের সব বিজনেস নিয়ে নিল, তারা একটু বেশি চিন্তা করবেন। আচ্ছা, এটা আমি এভাবে ধরলাম বিকজ আপনারা চাইলে নেক পোর্শনে যারা কাজ চায় তারা এইভাবেও বানিয়ে ফেলতে পারবেন। ইটস আপ টু ইউ, আপনারা কিভাবে ড্রেসটাকে বানাতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে সবভাবেই দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন একটা দারুণ ড্রেস, মোর্সার ক্যাটালগের। হ্যাঁ, মোর্সা ক্যাটালগের ড্রেস খুবই দারুণ। এই নেক পোর্শনটা দামান পোর্শনে, চাইলে আপনারা এটা দামান পোর্শনেও মানে নেক পোর্শনে ইউজ করতে পারবেন, যার জন্য এভাবে দেখানো হচ্ছে। মোর্সার আরেকটা দেখাবো, মোর্সার এটা স্কাই ব্লু কালার, ইটস পার্পল কালার। স্কাই ব্লু কালারটা আছে, হ্যাঁ স্কাই ব্লু কালারটাও আছে। অর্ডার করলে স্কাই ব্লু কালারের হচ্ছে যে আপনারা রিলস দেখছেন, রিলস যাচ্ছে আমার, ওটাতে স্কাই ব্লু কালারটা আছে। এটার সাথে একটা প্যানেল আছে। হ্যাঁ, এটার সাথে একটা প্যানেল আছে। হাতের যে প্যানেলটা আপনারা দেখছেন, না এটা হাতের না, এটা নিচের প্যানেল। হ্যাঁ, এটা নিচের প্যানেলটা দেওয়া আছে। প্যানেলটা আগে দেখিয়ে দেই, না হলে প্যানেলটা অনেক সময় মিসিং হয়। এই হচ্ছে প্যানেলটা। হ্যাঁ, প্যানেলটা দামান পোর্শনে দেওয়া আছে। এই যে দামান পোর্শনের জন্য মানে প্যানেলটা চাইলে আপনারা হাতায় দিতে পারবেন, অর চাইলে নিচে দিতে পারবেন। ইটস আপ টু ইয়োর চয়েস, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। এটা হচ্ছে প্যান্ট পিসটা হোয়াইট কালার, আর এটা হচ্ছে শিফন ওয়ার্ক, শিফনের ওড়না।
এই ড্রেসগুলো এত সুন্দর, মনে হয় সবগুলি বানিয়ে বানিয়ে পরি, তাহলে আমাকে আর বিজনেস করতে লাগবে না। এই হচ্ছে এটার দামানটা। হ্যাঁ, এটার অনেক লম্বা লেস ওয়ার্ক আছে, চাইলে আপনারা হাতায় দিতে পারবেন, চাইলে দামানও দিতে পারবেন, ইটস আপ টু ইয়োর চয়েস। আচ্ছা, এটা নেকের কাজটা ভালো করে আগে এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে নেকের কাজটা, এখানে এভাবে কারচুপি ওয়ার্ক থাকছে প্রতিটা লাইনে লাইনে, কারচুপি ওয়ার্ক থাকবে সব পুরা সাইডে। হ্যাঁ, এবং তারপর হচ্ছে এখানে কাজ, সিকোয়েন্সের কাজ আছে, সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ আছে, এবং একটু সুতাও বাঁধবে না। যারা মনে করেন যে সিকোয়েন্সের কাজ আছে কিভাবে কি করব, হাতে তো বাঁধবে, নো, একটুও হাতে বাঁধবে না। এই যে দেখেন সব একদম ওকে। সো যেহেতু ওকে আছে, এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন। আর এই হচ্ছে ফুল সুন্দর ফ্লাওয়ারের কাজ, বোরিং এর কাজ আছে, সবকিছু আছে। আর যারা যারা এখনো চিন্তা করছেন পিক্সেলের মতন ড্রেস কিভাবে চুরি করা যায়, তাদেরকে বলবো একটু নিজের ব্রেনটা খাটান। এই হচ্ছে ড্রেসটা। এটার সাইডে কিন্তু অনেক লম্বা, হ্যাঁ, বেশ লম্বা সাইডটা। আজকের লাইফটা একটু লম্বা হবে, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাথে আছেন তাকে অসম্ভব ধন্যবাদ, এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে মানে অনেক 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 থ্যাঙ্কস। এবং তাদেরকে রিকোয়েস্ট করব এখনই 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 পিক্সেল ওয়ার্ল্ডে ফেসবুকে যে লাইক ফলো করবেন, শেয়ার করবেন, এবং সাথে থাকছে অনেক অনেক বেশি ডিসকাউন্ট যারা এটা করবেন। আচ্ছা, যারা যারা এখনো অর্ডার করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব এখনই অর্ডার করবেন। এটা হচ্ছে দামান পোর্শনের কাজটা। হ্যাঁ, এটা হচ্ছে দামান পোর্শনের কাজটা। আমরা একটু আগে নেক পোর্শনটা দেখলাম কেমন হবে, এখন এটা হচ্ছে দামান পোর্শনটা। এটা হচ্ছে প্যানেলটা। প্যানেলটা চাইলে আপনারা নিচে দিতে পারেন, ওর চাইলে হাতায় দিতে পারবেন। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে যেটা, এটার একটা চওড়া প্যানেল দেওয়া আছে যেটা নিচের জন্য। হ্যাঁ, কিন্তু আপনারা যদি ওটা নিচে ইউজ করতে না চান, হাতায় ইউজ করতে চান, ইউ ক্যান ডু দিস। খালামণি কেমন আছো? ফোন দিও। আচ্ছা, এই হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টে চলে যাচ্ছি। ড্রেসটার ব্যাক পার্টে চলে যাচ্ছে। ব্যাক ড্রেসগুলি খুবই দারুণ। হ্যাঁ, দারুণ কোয়ালিটিফুল। হ্যাঁ, এবার এটার হাতায় চলে যাচ্ছে। এটার হাতাটা, পুরা হাতাটা জুড়ে সিকোয়েন্সের কাজ, সিকোয়েন্সের কাজ। এই যে পুরা হাতাটা জুড়ে সিকোয়েন্সের কাজ। এই এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা কারচুপি ওয়ার্ক আছে, সাথে এমব্রয়ডারি আছে। চাইলে আপনারা প্যানেল ওয়ার্ক করতে পারবেন। হ্যাঁ, চাইলে প্যানেল ওয়ার্কও করা যাবে, কাট ওয়ার্ক করে নিতে পারেন। এই যে এখানে কাট ওয়ার্কের জায়গাটাও আছে, কাট ওয়ার্ক করে নিতে পারেন। এটা হচ্ছে শিফন ওড়না, যেটা ড্রেসটার সাথে আছে। হ্যাঁ, মোর্সা, আমি আবারও বলছি, মোর্সা ক্যাটালগের ড্রেস, শিফন ওড়না। খুবই দারুণ, খুবই দারুণ। আমি ড্রেস সহ ধরছি। আচ্ছা, এটার একটা প্যানেল আছে। হ্যাঁ, প্যানেলটা আমি ডিসক্রাইব করি নাই। এই যে প্যানেলটা, প্যানেলটা খুবই দারুণ এবং চওড়া প্যানেলটা।
কারা কারা এবার চায়নায় যেতে চান? হ্যাঁ, আমি চায়নায় যাব, চিন্তা করতেছি। এই দেশে আর থাকবো না, চায়নায় চলে যাব। যারা যারা চায়নায় যেতে চান ইনবক্স করবেন। চায়নায় যে আবার ফেরত আসবো, যেরকম সবার 12টা বাজাচ্ছি, সবাই আমার উপরে খুব ক্ষিপ্ত। হ্যাঁ, সবাই আমাকে অনেক বরদোয়া দিতেছে, মনে করতেছে সবার সেল আমি নিয়ে নিতেছি। এই এই জন্য সবাই আমার আমার জন্য বরদোয়া দিচ্ছে। তো দোয়া কামানোর জন্য এবার সৌদি আরব না যে আগে চায়নায় যাব, সবকিছু দেখে টেখে এসে তারপরে আপনাদের জন্য আরেকটা 12টা বাজিয়ে এরপর যাব হজ করতে। হ্যাঁ, তারপর তারপর দেখা যাক কি হয়। আজকে একটা জিনিস মানে আজকে না, বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা আমার মাথায় ঘুরতেছে। হ্যাঁ, আমি হচ্ছে যে আমার বেবিকে নিয়ে ইভিনিং টাইমে আমার কোনো কাজ শেষ করে আসতেছিলাম বা কিছু একটা, মানে আমি যেখানে যাই ও আমার সাথেই থাকে, ওকে আমি মানে রেখে খুব কম। তো ও আমার সাথে বসা, পাশে দিয়ে একটা রিক্সা যাচ্ছে, সেই রিক্সায় হচ্ছে যে মেয়েটা খুবই হেজাবি, খুবই মানে সোবার, খুব মানে ইয়া করা। হঠাৎ করে দেখি সে হচ্ছে যে স্মোক করছে। আমার কাছে এই জিনিসটা খুব মানে একটু আজব লাগলো, বিকজ আমি হয়তো হেজাব পড়ছি না, আমাকে যেরকম অনেকে মনে করে আমি, এর মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপনি রোজাও রাখেন? হ্যাঁ, আমি রোজাও রাখি, আমি নামাজও পড়ি, আমি সবই করছি, আমার কোন জিনিসটা আমি পারছি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যতটুকু রাখছে আমি সবকিছু চেষ্টা করছি। হয়তো আল্লাহ আমার হাতে রিজিক দিছে দেখে আমি এত কিছু চেষ্টা করতে পারতেছি, আমার জায়গায় অন্য কেউ এখন ফোনে বসে খালি কুটনামি করছে। যাই হোক, তো আমি আমি দেখে আমি খুব অবাক হয়েছি এবং আমার কাছে খুব নোংরা লাগছে জিনিসটা। আপনি কিছু কিছু মানুষ থাকে দাড়ি টুপি পরছেন আর আরেক দিক থেকে আপনি মানুষকে ক্ষতি করছেন, মানুষকে খারাপ বলছেন, মানুষে হচ্ছে যে আপনি ড্রিঙ্ক করতেছেন, স্মোক করতেছেন, তাহলে আপনি দাড়ি টুপি পরার মানে কি? অ্যাজ ওয়েল অ্যাজ আপনি হচ্ছে বোরখা পরছেন, আপনি হলো একদম পুরা হেজাবি একজন পার্সন। হেজাবি হয়ে এখন এই জিনিসটা খুব বেশি, হেজাবি পার্সন হয়ে তারপরে হচ্ছে যে আপনি স্মোক করছেন, এগুলোর তো কোনো দরকার নাই। আপনি তো এভাবে ব্লাফ করতেছেন আল্লাহর সাথে। আমি অন্তত এতটুকু তো বলতে পারি যে আমি আল্লাহর সাথে ব্লাফ করতেছি না, আমি হয়তো হেজাব পড়ি না কিন্তু আমার তো মানে ভিতরটা পরিষ্কার আছে। যাই হোক, রমজান আসতেছে, আশা করি সব খারাপ মানুষরা আল্লাহ হেদায়েত দিবে, ভালো হয়ে যাবে, সবাই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখন ক্যাটালগ এবং এটার সাথে যে প্যানেলটা আছে সবকিছু ধরে ছবি তুলছে, মানে স্ক্রিনশটের জন্য দিচ্ছি। ওকে, আসলে কি আমার মধ্যে হয়তো ব্লাফ জিনিসটা নাই, আমি যদি 1 টাকাও নেই হালাল ওয়েতে নিব, হালাল ভাবে নিব। আর মানুষকে মানুষকে চিট করার কথা আমি চিন্তা করতে পারি না। আমি আল্লাহকে কিভাবে চিট করব, এটা আমার কাছে খুব খুব খারাপ লাগে। আমি এমন একজন মানুষ, আমি এমনও অবস্থায় গেছে যে আমি জানতেছি আমার লস হবে, আমি মানে আমি চাইলে আমি অনেক কিছু পাবো, কিন্তু শুধুমাত্র একজন মানুষের খুশির জন্য যে না ঠিক আছে ওরা কষ্ট পাবে, আমি অনেক কিছু স্কিপ করে যাই, অনেক কিছু, মানে অনেক এমন আমার সাথে হয়েছে, অনেক খারাপ কথা বলতেছে, আমি উত্তর দিতে পারতেছি, আমি সাইলেন্ট হয়ে আছি, আমি ভিতরে ফেটে যাচ্ছে কিন্তু আমি উত্তর দিই না। কারণ কি আমার কাছে মনে হয় কি সামনে যে মানুষটা আছে হয়তো কষ্ট পাবে, মানে সিম্পল জিনিস। হ্যাঁ, আর বড় বড় জিনিস তো এটা কখনো আমি কাউকে কষ্ট দেওয়ার কথা আমি চিন্তাও করতে পারি না। যাই হোক, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা এখনই ফেসবুকে এসে লাইক ফলো দিবেন, আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা প্রভা রহমানে যে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। এটা হচ্ছে মোর্জার ক্যাটালগ, এই যে মোর্জার ক্যাটালগ, প্যানেলটা আছে, নেক পোর্শনের কাজ আছে, হাতার কাজ আছে, সবকিছু আছে একই সাথে। আচ্ছা, এরপরে আগে হচ্ছে আমি লেজার ওয়ার্ক গুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, এই দুটা তো দেখাইছিলাম, এই দুটা আগের, আচ্ছা আবার দেখাই দিই। এই দুটা বাদেও আরো আছে। হ্যাঁ, লেজার ওয়ার্কের যেগুলা দেখছেন এগুলা এইবারের খুব ভাইরাল ডিজাইন। তো যারা যারা মিস করছেন তাদেরকে বলবো
এখনই ইনবক্স করে ফেলবেন। এটার সাথে যে অ্যাশ কালারের যেটা, ওইটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, যারা এখনো মনে করছেন কিনবো কি কিনবো না, তাদেরকে বলবো এখনই নিয়ে ফেলবেন, কারণ এগুলা এবার খুব ভাইরাল যাবে। এগুলাই হচ্ছে এবার ট্রেন্ডিং। হ্যাঁ, ট্রেন্ডিং জিনিস কটনের যে যারা চাচ্ছেন তারা এগুলা নিয়ে ফেলবেন। যারা যারা তাওয়াক্কাল চাচ্ছেন, তাওয়াক্কালে যাচ্ছে ছবি, সেগুলি ইনবক্স করে ফেলবেন। আর যারা 100% অথেন্টিক অথরাইজ পাকিস্তানি ড্রেস চাচ্ছেন, তারা ইনবক্স করলে তাদেরকে ক্যাটালগ দিয়ে দেওয়া হবে। ক্যাটালগ গুলো দেওয়া হয় না বিকজ অফ প্রাইভেসি ম্যাটার। আর যেহেতু আমার এখানে অনেক ঝামেলা চলছে, যার কারণে আমি ক্যাটালগ গুলো এখন দেওয়া বন্ধ করে দিছি। হ্যাঁ, যারা যারা নিবেন একমাত্র অথেন্টিক প্রোডাক্ট, তাদেরকে আমরা অথেন্টিক প্রোডাক্টই দিব। আর এটা হচ্ছে ড্রেসটা। এটা ওড়নাটা, প্যান্ট পিসটা। এই ড্রেসটা আমি মানে যতবারই ধরছি, আমার কাছে খুবই মনে হয় যে আসলেও অসাধারণ একটা জিনিস। আচ্ছা, আজকের লাইভটা কিন্তু একটু লং হবে। হ্যাঁ, আর একটু লং হবে, কারণ এখন আমার আরো 3টা 4টা 5টা ড্রেস বাকি আছে দেখানো। যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য সময় দিয়ে, এবং যারা যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো একটু লাইক ফলো দিবেন, এবং ফেসবুকে এসে অবশ্যই লাইক ফলো দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ইউটিউবে যে সাবস্ক্রাইব করবেন এবং পিক্সেলের সাথে থাকবেন সবসময়। এই হচ্ছে দামান পোর্শন। এটা কিন্তু দামান পোর্শন, এটা কোনোভাবেই নেক পোর্শনের না। চাইলে আপনারা টার্ন করে এটা নেক পোর্শনে দিতে পারেন। হ্যাঁ, অর আপনারা এখান থেকে চিকন করে লেস যদি নিতে পারেন, লাইক সাইড দিয়ে একটু ছোট হলেও যাদের সমস্যা নাই, তারা চাইলে এখান থেকে একটু 3 কোনা করে নিয়ে এই যে এখান দিয়ে দিয়ে, ওই যে আমরা যে পরি না, কিভাবে জানি ওটার পাঞ্জাবি গলা, ওইটা করতে পারেন। আইডিয়া দিয়ে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আর যদি মনে করেন না আমি কোনো হুংতাং কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না, ফাইন, আপনারা হচ্ছে জাস্ট এই ড্রেসগুলির মানে নর্মাল যেভাবে আছে ওইভাবে বানালেও ইটস মেক মিনিং। হ্যাঁ, কারণ এই ড্রেসগুলির কাপড়গুলি অসম্ভব সুন্দর, এগুলার মানে এমনি মিনিংফুল। আপনারা আমরা মানে যতই মিনিং দেওয়ার চেষ্টা করি, এটা আরেকটু এলিগেন্ট হবে, আরেকটু মানে ওয়াও হবে, কিন্তু এই কাপড়গুলি সবই অনেক কোয়ালিটিফুল এবং আপনাদের জন্য সবচেয়ে বেস্ট জিনিসটা আছে। যারা যারা এখনো আমাকে লাইক ফলো করেন নাই, প্লিজ লাইক ফলো করবেন। এবং এখন থেকে চেষ্টা করব বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে সবগুলি মানে উইক রিভিউ যেটা বলে, ওই উইক রিভিউ থাকবে। যারা ফুল উইক মানে দেখতে সমস্যা হচ্ছে বা ইয়ে হচ্ছে, তারা শুধুমাত্র বৃহস্পতিবার লাইভটা দেখলেই হয়ে যাবে। এই যে আমি যে বলছিলাম প্যানেল ভুলে যাই, এই যে প্যানেল, এই জন্য আমি প্যানেলের ড্রেস কম আনি, প্যানেল মিসিং হয়। এই যে ড্রেসটা অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে। এখানে সিকোয়েন্স আছে, জরি সুতার কাজ আছে, এমব্রয়ডারি আছে। হ্যাঁ, খুবই খুবই দারুণ ড্রেসটা। আমার কাছে মিরর জিনিসটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে মিরর যদিও আপনার এক্সাক্ট আপনাকে মানে রিপ্রেজেন্ট করতে পারে না, কিন্তু কিছুটাও পারে। কিন্তু ক্যামেরা সবসময় আপনার মানে যতটুকু আপনি শো করতে চাচ্ছেন ততটুকুই শো হয়। মানে অনেকে হচ্ছে কি, কথাটা বলার পিছনে একটা রিজন আছে। অনেকে মনে করে যে খুব
ফ্ল্যারিশ একটা লাইফ হয়তো লিড করছে, বা খুব হয়তো মানে মজার লাইফ লাইফ করছে, সবাই ওকে চিনছে, সবাই ওকে ফেসবুকে দেখছে, ও মা। কিন্তু এটার পিছনে হার্ডওয়ার্কটা কিন্তু আমরা ক্যামেরায় শো করি না। খুব কম সংখ্যক মানুষরা আছে শো করে, যারা শো অফ করতে পছন্দ করে। তারপরও সবাই আসলে সবকিছু পারে না, সবাই সবকিছু শো অফ করে না। ক্যামেরায় আপনারা ততটুকুনি দেখেন যতটুকু আমরা আপনাকে দেখাতে চাচ্ছি, আমরা আপনাকে বোঝাতে চাচ্ছি। ক্যামেরা কখনো রিয়েল হয় না। সো আবেগে আপ্লুত হয়ে ক্যামেরায় দেখে ক্যামেরার ডিসিশন নেবেন না। রিয়েলিটি অনেক ভয়ঙ্কর হয়। আচ্ছা, সিকোয়েন্সের কাজগুলো খুবই দারুণ, অসাধারণ কিছু কাজ নিয়ে আসছে পিক্সেল আপনাদের সাথে। এখন সিকোয়েন্সটা পুরাই চলে, মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে লাইটটা ডিম হওয়ার পরে। এই হচ্ছে দামান পোর্শনটা, খুবই দারুণ, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং সবাই যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, ইউনিক কিছু নিতে এখনই আপনারা ফেসবুকে লাইক ফলো দিবেন। এটা হচ্ছে প্যান পিসটা, এটা হচ্ছে প্যান পিসটা, খুবই দারুণ। এটা হচ্ছে ওড়নাটা। হ্যাঁ, কাইন্ড অফ আমার এটার ওড়নার মতন। হ্যাঁ, দুই পাশে হচ্ছে যে বেশ চওড়া একটা, ওড়না, সিকোয়েন্সের কাজ, বোরিং এর কাজ থাকবে, এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, বেশ চওড়া। হ্যাঁ, আচ্ছা, আমার এই ড্রেসের কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। অর্ডার করলে আপনাদেরকে এখনই ডেলিভারি দেওয়া যাবে। এটা হচ্ছে এমনি নর্মাল টাইপের ফ্লাওয়ার, আর এখানে যেটা, এটা হচ্ছে রজনীগন্ধা ফ্লাওয়ার। এবং কাজটা ডিসক্রাইব করে দিচ্ছি আমি। এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে। সিকোয়েন্সটাকে কিভাবে বোঝাবো, গোটাপাতি আচ্ছা যাই হোক, সিকোয়েন্সের কাজই থাক। এই যে সিকোয়েন্স, হ্যাঁ, এইখানে ফ্লাওয়ারটা খুব দারুণ। এই যে এভাবে কাটওয়ার্ক থাকছে। এই যে কাটওয়ার্কটা, এটা আমি উল্টা পাশের কাজটা দেখায় দিচ্ছি। হ্যাঁ, খুবই দারুণ। এটা আরেকটা কাটওয়ার্ক। বিশ, 21, 22 তারিখে যারা যারা ফ্রি থাকছেন পিক্সেল অবশ্যই ইনবক্স করবেন। আমরা আছি আপনাদের সাথে কোথাও না কোথাও।
জানা যাবে একমাত্র 20, 21, 22 তারিখে, মার্চের 20, 21, 22। ওকে, এই কালারটা যার যার নিতে মন চাচ্ছে এখনই অর্ডার করে ফেলবেন। হ্যাঁ, এটা যেরকম মানে যে সফট ধরছে 100% আমি হচ্ছে যে গ্যারান্টি ওয়ারেন্টি যেটা বলে সবকিছু দিয়ে বলতে পারবে এটা খুবই কমফোর্টেবল, খুবই 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 কমফোর্টেবল, যেটা বলার বাহিরে। এটা হচ্ছে এটার ফ্লাওয়ারটা। হ্যাঁ, এটা কি ফ্লাওয়ার বল, এটা নর্মাল। আমি এত ফ্লাওয়ারটা তেমন একটা বুঝি না, আমার মামুনি এগুলি সব বুঝতো। আমার মামুনি অনেক সুন্দর করে মানে ড্রয়িং করতে পারতো, মানে সেও এরকম আমার মতনই মাল্টি ট্যালেন্টেড ছিল। এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, আমরা যেরকম মানে কোনো কাজ করতে গেলে আমাদের সময় লাগে, আমার মামুনি যখন ঘুমের থেকে উঠতো 6টায় উঠতো, 7টা 8টার মধ্যে বাসার সমস্ত কাজ শেষ করে অফিসে চলে যেত। অফিস থেকে আসতো 5টা বাজতো, অনেক সময় রাস্তার জ্যামের জন্য 8টা 9টা বাজতো। 8টার সময় বাসায় ঢুকতো, আসার পরে 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ বাসার যা যা আমরা মানে আমি যদি ওরকম ইয়া করতাম না, যেহেতু আম্মু বাসায় থাকতো না, আমরা সবাই হচ্ছে যে ওরকম ছিলাম যে নিজেদের কাজ আমরা নিজেরাই করে থাকতাম। তো মানে আসতো, খাবারের যা যা বিষয়গুলো আছে কমপ্লিট করতো, ব্যাস শেষ। 9টার মধ্যে উনি ফ্রি। আমি এত ফাস্ট কাজ করতে পারি না যতটা ফাস্ট আমার মামুনি কাজ করতে পারতো। সবকিছু, এমন কোনো কিছু নাই যে মামুনি পারতো না। এই হচ্ছে কাজটা। মানে আমার এখনো আমার এই যে ফ্রাইডে হচ্ছে, আমি অনেকদিন মামুনির কাছে যাই না। আমার মানে মনে হচ্ছে যে আমি এই কয়েকদিন ধরে ফ্রাইডের জন্য আমি অস্থির যে কবে আমার ইয়ে আসবে, কিন্তু আমার মনে হচ্ছে যেটা একমাত্র ঈদ ছাড়া আর আমি কোনো টাইম বের করতে পারবো না। যদিও প্রতি বছর মামুনির জন্য যেটা দেয় ওটা হয়তো আমাকে ব্যাংকে পাঠিয়ে দিতে হবে, কিন্তু দেখি কি করে, টাইম মিল করতে পারতেছি না। আমার এই যে 21 রোজায় তো হচ্ছে যে আমি মানে বিশাল ব্যস্ত থাকবো। তো দেখা যাক, আল্লাহ আমাকে সব ভালো রাখুক, দেখে নিয়ে থাকুক। আচ্ছা, এই হচ্ছে ড্রেসটা, খুবই দারুণ, খুবই সুন্দর, সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর। এবং এটা হচ্ছে প্যান্ট পিসটা, এটা হচ্ছে ওড়নাটা। এটার ওড়নাটা আমার কাছে বেশি ভালো লাগছে। হ্যাঁ, সোভার কালারের মধ্যে এটার ওড়নাটা খুবই দারুণ লাগছে। আচ্ছা, আজকে যদি আমি কোথায় যে রাখছি এটার ইয়েটা কাটপাটটা, এখন বের করতে গেলে অনেক নয়েজ হবে। আচ্ছা দেখি, মিউট করে দিয়ে তারপরে এগুলা দেখানোর পরে যদি টাইম থাকে আমি ওগুলিও দেখাই দিব ওই কাটপাটের ড্রেসগুলি। হ্যাঁ, আজকে 5টা পর্যন্ত লাইভ চলবে। হ্যাঁ, এখন তো 4টা বাজে, 5টা পর্যন্ত হয়তো লাইভ চলবে। তো যারা যারা দেখছেন, যারা যারা আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই ফেসবুকে এসে পিক্সেল ওয়ার্ল্ডকে লাইক ফলো দিবেন। এবং যারা যারা ট্রেন্ডি ব্যাগ চাচ্ছেন তাদেরকে বলবো এখনই এখনই পিক্সেলায় লাইক দিবেন। আপনাদের কিছু ট্রেন্ডি কালেকশন ওখানে দেওয়া হচ্ছে। আমাদের বেশ কিছু ডিজাইন আসবে এবং এখনো পাইপলাইনে আছে। ইনশাল্লাহ আমরা ঈদের পরে হোক বা ঈদের আগেই আনার চেষ্টা করব, যদি সবকিছু মানে আসলে কি আমি আমার ড্রেসের এটাতে এত বেশি এফোর্ট দিচ্ছি কিন্তু সেই পরিমাণ আমি কোনোভাবেই রেসপন্স পাচ্ছি না। কিন্তু ওইটাতে আমার এফোর্ট কম, বাট রেসপন্স আলহামদুলিল্লাহ গুড যাচ্ছে। ওটাতে আমার কোনো এফোর্ট দিতে লাগে না। আমার একটা লাইভ করলে ওটাতে হচ্ছে যে ভালো রেসপন্স আসছে, কিন্তু এটাতে কেন জানি হচ্ছে না, বুঝতেছি না। যতটা ইজি আসলে অন ক্যামেরা আপনারা দেখে মনে করেন, এতটা ইজি না। যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলুন।
এই এগুলি এখন মানে এরপরে সেটেল ডাউন করতে যে আমার আরো অবস্থা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে ড্রেসটা খুবই দারুণ। আচ্ছা, এরপরে কিন্তু থাকছে আপনাদের কটনে, আরং কটন। হ্যাঁ, 10টার দিকে লাইভ থাকবে ওটা। ওটা এর মাঝে আর কোনো লাইভ করবো না, সম্ভব হলে 10টা থেকে বা 11টায় লাইভ করবো যদি পসিবল হয়। কালকে তো ফ্রাইডে আছে, 11টায় লাইভ করে দেবো। যদিও ফ্রাইডে মানে আমার জন্য খুবই হ্যাট্রিক একটা দিন থাকে, আর কালকে তো হচ্ছে রোজার আগের ফ্রাইডে, সো বাসারও কিছু কাজ থাকবে। এই হচ্ছে পুরা ড্রেসটা, দারুণ। হ্যাঁ, ফ্লোরাল প্রিন্ট, ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট, সার্কেল করা ফ্লোরাল প্রিন্ট। হ্যাঁ, সাথে এমব্রয়ডারি থাকছে, সিকোয়েন্স ওয়ার্ক থাকছে, এবং থাকছে লেজার ওয়ার্ক। এই যে দামান পোর্শনটা, যারা যারা এখন আমাদেরকে ইনবক্স করেননি তাদেরকে বলবো ইনবক্স করবে, না হলে কাজ হবে না। এই হচ্ছে ড্রেসটার দামান পোর্শনে, এটা কিন্তু সিকোয়েন্সের কাজ। হ্যাঁ, এটার ভিতরে 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 একটা করে সিকোয়েন্সের কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, এখন ওড়নাটা দেখিয়ে দিই। প্রত্যেকটা মেয়ের উচিত কি, মানে কালকে একটা আপুর রিলস দেখলাম, উনি খুব এক্সিস্টিং পেয়েছে এখন, মানে এক্সিস্টিং, উনি হচ্ছে যে লাইভও করে। হ্যাঁ, উনি খুব ইয়ে, এটা আসলেও উচিত প্রত্যেকটা মানে মার, যদিও সেটা আমার মামনি করে রেখে গেছে, এখন হয়তো ভাগ্যক্রমে যাই হোক না কেন, কিন্তু উনি চেষ্টা করছে। আপনার মেয়েকে যখনই, মেয়ের বেলায় এই জিনিসটা মাস্ট। হ্যাঁ, আপনার মেয়েকে যখনই আপনি বিয়ে দেন না কেন বা যেটাই করেন না কেন, তাকে অবশ্যই নিজের একটা ঘর, নিজের একটা অ্যাপার্টমেন্ট লিখে দিবেন, যেন তার কাছে, তাকে কখনো এটা শুনতে না হয় যে তুমি আমার ঘরে আছো, আমি তোমাকে পালতেছি। সো যখনই নিজের মেয়ের বিয়ে দেন না কেন, যার সাথেই দেন না কেন, হোক সে অনেক রাজপুত্র, হোক তার অসম্ভব বাড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু নিজের মেয়েকে সবসময় স্বাবলম্বী করে তারপরে বিয়ে দেওয়া উচিত। এখন আমাদের সোসাইটির চিন্তা হচ্ছে কি, বিয়ে দিয়ে দিয়ে ব্যাস শেষ, গেল, মাথা হাত থেকে গেল, কিন্তু এই জিনিসটা আসলে খুব বাজে। এই হচ্ছে ওড়নাটা, এটার ওড়নাটা খুব দারুণ। আজকে ভাবছিলাম আমার ওই পেজে একটা রিলস দিব, রিলস বলতে মানে ভিডিও দিব, কিন্তু আর মনে হয় না হবে, যদি সম্ভব হয় দেব, কারণ মনে হচ্ছে ভিডিওটা দেওয়া দরকার। এখন কিন্তু পুরো এক্সাক্ট যে কাজটা, সেই কাজটা উঠে আসতেছে। হ্যাঁ, এগুলা ফ্লোরাল ওয়ার্ক গুলা না আসলে খুব দারুণ। আমি, এই হচ্ছে ওড়নাটা, খুবই দারুণ, এলিগেন্ট একটা লুক দিবে আপনাদেরকে।
এক এক সময় আমার কাছে মনে হয় কি আমি যখন এই মানে ছবিগুলা দিই আমার কাছে নিজেকে মনে হয় কি আমি ডলের মতো হয়ে গেছি। স্ক্রিনশট নেওয়ার জন্য তো টাইম দিলাম। আচ্ছা, এরপরে দেখাবো জিবা। জিবা একটাই আছে নাকি আরেকটা যদি থাকে তাহলে এটা নেক্সট লাইভে দেখানো হবে। আমি কালকে দিনে হয়তো কোনো লাইভ করবো না, কারণ ফ্রাইডে দিনে আসলে লাইভ কেউ খুব একটা দেখে না। সো কালকে যদি কাজ সবকিছু খোলা থাকে তাহলে হয়তো কাজ করতে পারবো, কিছু কাজ শেষ করে তারপর রাতে সম্ভব হলে রাতে লাইভ করবো। যারা যারা আমার লাইভটা দেখছেন প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কোয়ালিটিফুল ড্রেস নিতে এখনই 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 প্রভা রহমানে লাইক করে দেবেন। যারা যারা মনে করছেন যে আমি অনেক কিছু মিস করে ফেলছি তাদেরকে বলবো লাইভটা রেকর্ডেড থাকবে, সো আপনারা চাইলে পরে দেখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে জিবাটা, হ্যাঁ এই হচ্ছে জিবা। আচ্ছা, লেজার ওয়ার্কের কিন্তু আমার কাছে 5টা 6টা কালার আছে। এটা মানে কালার বলতে কি শেড বলেন অর হচ্ছে যে সেট বলেন, যেটাই হোক সেটাই। এই হচ্ছে ড্রেসটা, হ্যাঁ এটা ওড়না। প্যান্ট পিসটা এই হচ্ছে, এই হচ্ছে ড্রেসটা। ড্রেসটার ভিতরে সব সিকোয়েন্সের কাজ আছে, আমি ক্লোজ নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সিকোয়েন্স। এটার কোনো প্যানেল ওরকম ভাবে নাই, হ্যাঁ আলাদা ভাবে প্যানেল নাই। এটার প্যানেলটা হচ্ছে এই যেটা, চাইলে আপনারা হাতায় বসাতে পারবেন, চাইলে দামানে বসাতে পারবেন, বেশ লং। এই যে এই পাশ দিয়ে, এই যে ব্যাক সাইড দিয়ে, এটা অনেক লম্বা একটা প্যানেল, হ্যাঁ চাইলে আপনারা এটা বসিয়ে নিতে পারবেন। সো রোজের মধ্যে ব্লু কালারের, টোটাল ড্রেসটা হচ্ছে এরকম, হ্যাঁ যারা যারা দামানটা বুঝতে পারছেন না কেমন হবে তাদের জন্য এটা। এই হচ্ছে ওড়নাটা। যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো এখনই ফেসবুকে যে পিক্সেল ওয়ার্ল্ড কে লাইক ফলো দিবেন, এবং যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো এখনই 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 ইউটিউবে যে প্রভা রহমান পেজে লাইক ফলো দিবেন এবং সাথে থাকবেন সব সময়। আমাদের বেল আইকনটি প্রেস করে রাখবেন। অল মানে নোটিফিকেশনে, যেখানে অল নোটিফিকেশনে দিলে সব সময় আমাদের যত আপডেট থাকবে সব আপনারা পেয়ে যাবেন। এটার প্যান্ট পিসটা এক কালার, আমি হ্যান্ড পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এটা হ্যান্ড পোর্শনটা কিন্তু এক কালারের। এই যে এটা হচ্ছে হ্যান্ড পোর্শনটা, চাইলে আপনারা এটা, এই হচ্ছে হ্যান্ড পোর্শনটা, হ্যাঁ চাইলে আপনারা এটা প্যানেলেও কাজ করাতে পারবেন।
যারা যারা ইনবক্সে মেসেজ দিতে চাচ্ছেন, স্ক্রিনশট নিতে পারছেন, এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন। এখন আসলে কি ফেসবুকটা চলে আসলে ফেস ভ্যালুর উপরে। হ্যাঁ, কিছু কিছু পেজ, আমি নাম মেনশন করব না, এত ফালতু ফালতু জিনিস নিয়ে আসে, কিন্তু তাদের পেজের মানে মাসাল্লাহ দিলে খুব ভালো রিচ, ভালো সেল। আচ্ছা, এবার বারুকের অ্যাড্রেসটাতে চলে যাব। হ্যাঁ, যারা যারা একটু সময় নিয়ে দেখবেন তারাই লাইভটা দেখবেন, কারণ এই লাইভটা অলমোস্ট 4:30 পর্যন্ত যাবে। এই যে বারুকের ড্রেসটা মেক করা এইরকম থাকবে। হ্যাঁ, এই হচ্ছে এটার কালারটা। লুক এট দ্য কালার, ওয়াও, লুক এট দ্য কালার, রিয়েলি ওয়াও। ওড়নাটা আসলেই দারুণ। এটার প্যাচেস গুলা, হ্যাঁ, হ্যান্ড মানে গলার প্যাচেস, হাতের প্যাচেস এবং নিচের প্যাচেস সবগুলি আছে। এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা। এখানে নেকের কাজ বসবে, যেটা বারকের আছে। হ্যাঁ, নেকের পোর্শনে কাজ আছে, হাতের কাজ আছে, প্যানেলের কাজ আছে, সো কোনোটাই বাদ যাবে না, সবই 100-এ 100 আছে। এই হচ্ছে এটা ফ্লাওয়ারটা, অর্কিড ফ্লাওয়ারের মধ্যে ছোট ছোট এখানে এমব্রয়ডারি অর্কিড আছে, সিকোয়েন্সের কাজ আছে এবং থাকছে সবকিছু। এখানে যথেষ্ট কাপড় আছে, যথেষ্ট কাপড় আছে, একটু লং করে আপনারা বানিয়ে নিতে পারবেন। সাইডে হাতার জন্য কাজ আছে, সাইডে হাতার জন্য কাজ এবং প্যানেল আছে, সো ইউ ক্যান বাই ইট। মানে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিসটা। এটা হচ্ছে প্যান্ট পিসটা, এটা হলো ওড়নাটা। বারুকের অরিজিনালটাও আমার কাছে আছে আরেকটা। বারুকের কিন্তু ওড়নাটা এরকমই হয়, যারা জানে না তাদেরকে আসলে এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না। সিল্কের একটা আছে আমার কাছে, ওড়নাটা সিল্ক, ফ্লাওয়ার গুলি বড় থাকে এবং বারুকের ইনারের যে কাপড়গুলা থাকে ওই কাপড়গুলা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের হয়। এই হচ্ছে
প্যাচেসের ড্রেসগুলি যেগুলি, এগুলি তাদের কাছ থেকেই বানাবেন যারা খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করতে পারে। যারা কাটওয়ার্ক করতে পারে না তাদের কাছ থেকে আসলে বানালে আপনাদেরই লস হবে, কারণ দেখা যাবে কি তখন ভালোভাবে ওরা কাজটা করছে কিনা এলো পাতারে প্যাচেস গুলা কেটে ফেলে। এই হচ্ছে প্যান্ট পিস, এটা হচ্ছে প্যানেলটা, এবং দিস ইজ দ্য ড্রেস। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন। এখন বারুকের আরেকটা কালার দেখাই দিব। হ্যাঁ, বারুকের আরেকটা কালার এই হচ্ছে বারুকের আরেকটা কালার। হ্যাঁ, খুবই দারুণ, একদম যারা একটু লাইট কালার পছন্দ করেন এটা তাদের জন্য। আমার সার্কেলের যারা, হ্যাঁ, যারা আমাকে নিয়ে একটু বলে যে আসলে আমি ভালো না, তাদেরকে বলছি থ্যাংক ইউ, আপনারা বলেন যে আমি ভালো না, কিন্তু আমার সার্কেলে যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, তারা আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে। তো আপনারা যারা আমাকে একটু অপছন্দ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি না থাকতেন তাহলে প্রভা রহমানের সৃষ্টি হতো না। এই হচ্ছে ড্রেসটা। হ্যাঁ, এটা হচ্ছে অর্কিড ফ্লাওয়ারের মধ্যে সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারি অ্যাজ ওয়েল এজ একটু আগে যেরকম দেখালাম ওইরকমই, খালি কালারটা চেঞ্জ। হ্যাঁ, প্যানেল গুলি আছে, সবগুলি প্যানেলই আছে, সাথে নেক পোর্শনের প্যানেল, হ্যান্ড স্লিভস এর প্যানেল এবং দামান পোর্শনের প্যানেলটাও আছে। গড, আমি এগুলা সেটেল ডাউন করবো কখন? আচ্ছা, রোজার সময় আমাদের লাইভ যাবে হয়তো 2টা থেকে লাইভ দেওয়ার চেষ্টা করব। যদিও এখন তো হচ্ছে যে ইফতারের টাইম দেরি আছে, 6টা 6:30। চেষ্টা করব 2টা থেকে দিলে, তাহলে আমি হচ্ছে যে টাইম পাবো। এই হচ্ছে ড্রেসটার কাজগুলি। হ্যাঁ, অসম্ভব সুন্দর লাইট কালারের একটা ড্রেস। এই হচ্ছে ওড়নাটা। এই টোটাল ওড়নাটা সেম ক্যাটাগরি, সেম থিং, খালি হচ্ছে কালারটা চেঞ্জ।
এটা কোনটার প্যান্ট পিস? আচ্ছা, এটা হচ্ছে টোটাল ড্রেসটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। যারা যারা তাওয়াক্কাল অরিজিনাল চাচ্ছেন তাদের জন্য। আচ্ছা, আপনারা যারা অরিজিনাল খোঁজেন, হ্যাঁ, তাদেরকে একটা মানে এক বালতি সমবেত না। আপনারা অরিজিনাল খোঁজেন, অরিজিনাল আনতে বলেন, আর অরিজিনাল আমরা আনি, কিন্তু তারপরে যখন হচ্ছে যে দামটা শুনেন তখন আর আপনাদের ভালো লাগে না। কিন্তু মানুষের কাছে শো অফ করার জন্য সবসময় বলেন আমরা কিন্তু অরিজিনাল পরি। এই হচ্ছে তাওয়াক্কালের জ্বালা। হ্যাঁ, এই হচ্ছে ড্রেস, 100% অথরাইজ এবং 100% কোয়ালিটিফুল একটা ড্রেস তাওয়াক্কাল। হ্যাঁ, এটা হচ্ছে ওড়নাটা, এটা হলো ওড়নাটার মধ্যে খুবই দারুণ স্প্রিং এর কাজ আছে, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের দেশে এটা অসম্ভব করা। আমি যখন ওড়নাটা ডিসক্রাইব করতে যাবো আমি দেখিয়ে দিব। এটার এই যে হ্যান্ড পোর্শনটা, এটা যেটা কপি সেটাতে আপনারা এই কাজটা পাবেন না, এই কাজটা নাই। প্যান্ট পিসটা এটা হচ্ছে ড্রেসটা, দারুণ একটা ড্রেস, সি গ্রিন কালার, যেটা পুরা আপনাকে একটা মিনিংফুল লুক দেবে। কথা আসলে সত্যি যে অরিজিনাল তো অরিজিনাল, ডুপ্লিকেট তো ডুপ্লিকেটই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনারা কয়জন অরিজিনাল বয়ফ্রেন্ডকে বিয়ে করছেন? আল্লাহ। এই হচ্ছে আসলে কি ছেলেদের ব্যাপারে আমি বলবো, আমি জানি না, মেয়েরা আবার খুব ডেলিকেটেড হয়, যে যেই রিলেশনে যান না কেন তারা সব সময় চেষ্টা করে যে একটা ডেলিকেটেড রিলেশনশিপ মেনটেন করার জন্য। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, লাইক আমার ছেলে বলেন বা যেই হোক না কেন, একটা টয় যখন আপনাদেরকে দেওয়া হয়, আপনি যখন একটা নতুন টয় পাবেন, টয়টার প্রতি আপনার খুব আগ্রহ থাকবে। আপনি ওটা কিরকম হয়, কি হয় না হয়, অল টাইম মানে মানে দিনের মধ্যে 24 ঘন্টা আপনি ওটা সাথে রাখার চেষ্টা করবেন, হাতে রাখার চেষ্টা করবেন। যখন আপনার হাতে ওটা চলে আসবে সম্পূর্ণভাবে, তখন আর আপনার ওই জিনিসটা ভালো লাগবে না। তখন আপনি সেই ব্যক্তি থাকবেন যে ওই জিনিসটাকে থ্রো আউট করে ফেলে দিবেন এবং ভেঙে ফেলবেন। এই জিনিসটা খুবই খুবই হার্ড হয় মানুষ, মানে রিলেশনশিপ এই কারণে ভেঙে যায়। আর এটা হবেই, হ্যাঁ, এটা প্রতিটা ছেলে সাইকোলজিক্যালি তারা এরকম। সো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না। সো যারা যারা ভালোবাসা নিয়ে চিন্তিত তাদেরকে বলবো দয়া করে ভালো থাকেন, একা থাকেন, বহুত শান্তিতে থাকবেন। এই হচ্ছে হাতাটা। হ্যাঁ, এটার হ্যান্ড পিসটা খুবই দারুণ, খুবই দারুণ। এইটার সাথে একটা ইয়ে কিন্তু আমি দেখাইছিলাম, কালকে দেখাইছি। হ্যাঁ, আমার এখানে পার্টি ড্রেস একটা আছে, ওইটা কাইন্ড অফ এটার মতন, কিন্তু এটা কি যেরকম কোনো জরির কাজ নাই, ওইটা হচ্ছে একেবারে পুরো ভরপুর জরি, মানে জরি ছাড়া কোনো কিছু নাই, সিকোয়েন্সের কাজ। বাট ওটা হচ্ছে যে বিস্কিট কালার, কিন্তু অতটা মানে বোঝা যায় না
এগুলো আসলে কি এক্সপেন্সিভ জিনিসগুলো এরকমই হয়, এক্সপেন্সিভ জিনিসগুলো আপনার ওরকম চোখে ধরবে না। মানে যেরকম হচ্ছে যে আমি আমি একটু এক্সপেন্সিভ একটা মানুষ, কিন্তু চোখে ধরে না, সাইড সিট দিয়ে যায় না। এই হচ্ছে দামানটা, এটার দামানটা খুব দারুণ। এই যে খুবই দারুণ, খুবই দারুণ। এখানে আবার একটু হালকা কাজ আছে। এই জায়গাটা হচ্ছে এটা কিন্তু এইভাবে পাকা, হ্যাঁ। আচ্ছা, এটাতে কিন্তু ইনার ইনার লাগবে, হ্যাঁ, ইনার লাগবে। সো এটার কোনো ইনার দেওয়া নেই সাথে, আপনাদেরকে ইনারটা আলাদাভাবে কালেক্ট করতে হবে। এবার বললাম যে ওই যে অথেন্টিক জিনিসটা আমি কিভাবে ডিসক্রাইব করব। এই যে স্প্রিং এর কাজটা, এই স্প্রিং এর কাজটা খুব কম দেখবেন। স্প্রিং এর কাজ আমাদের দেশে এগুলো একটু ছুটে ছুটে যায়, কিন্তু এটার একটুও ছুটবে না, টানাটানি করলেও ছুটবে না, এরকম কাজ এটা। ও মাই গড। এই হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক, সাথে ডিজিটাল প্রিন্ট। অর্গানজার মধ্যে ডিজিটাল প্রিন্ট কারা কারা পড়ছেন? হ্যাঁ, অর্গানজার মধ্যে কি ডিজিটাল প্রিন্ট হয় নাকি? কি বলে? হয়, হয়, সবই হয়। এই যে চাইলেই হয়, শুধু চাইতে হয়, চাওয়ার মতন করে চাইতে হয়, খালি দূর থেকে বললেই তো হয় না। এই হচ্ছে, আচ্ছা এটা কিন্তু এই যে আমি এভাবে ধরছি, একটুও কিন্তু ছুটে যাচ্ছে না বা ছিটে যাবে না। আচ্ছা, এটা যে নেক পোর্শনের কাজটা, এটা কিন্তু জয়েন্ট, হ্যাঁ, একদমই আটকানো আছে, বেশ সুন্দর করে আটকানো। এখন আমি এটার স্ক্রিনশট দিয়ে, এই হচ্ছে ড্রেসটা, ড্রেসটার হ্যান্ড পোর্শন এটা। প্যান্ট পিসটা, প্যান্ট পিসটা এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন, হ্যাঁ। এটার এরকম একটা বেশ ভালো সুন্দর একটা ওয়ার্ক আছে, খুবই দারুণ। ওড়নায় এই কাজটা থাকার কারণে না ওড়না পড়ে যাবে না কটনের সাথে। এই যে এটা আরেকটা এক্সক্লুসিভ কালেকশন হোয়াইট এর মধ্যে। এটার ওড়নাটা অর্গানজা, যেহেতু এটা ওড়নাটা একটু ফোলা ওড়না থাকবে, হ্যাঁ, ইন্ডিয়ান অর্গানজা, যার কারণে অর্গানজাটা ফোলা থাকবে।
এই হচ্ছে ড্রেসটা। যারা যারা আমার এই ড্রেসটা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলবেন, সাদা, শুভ্র এবং এলিগেন্ট। এই হচ্ছে ড্রেসটা। চাইলে আপনারা ওড়নাটা খুলেও নিতে পারেন। আমি ইজি টু ওয়্যার এর জন্য আমি এভাবে করে প্যাকেটিংটা আছে এভাবে করেই পরলাম। বা এটার সাথে চাইলে অনেকে ওড়না চেঞ্জ করে নেয় না, ওটাও করতে পারেন যে আমি একটু কালারফুল ওড়না পরবো সাথে এটা পরবো। সো ইউ ক্যান ডু দিস। আজকে যারা যারা অনেক সময় নিয়ে আমার লাইফটা দেখছেন তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন প্লিজ এখনই ফেসবুকে যেয়ে লাইক ফলো দিবেন পিক্সেল ওয়ার্ল্ডে এবং পিক্সবালায় আপনারা লাইক ফলো দিবেন। সাথে থাকছে আমরা আপনাদের সাথে সব সময় বেস্ট, একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলাকে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকুন।